আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচনী ভাবনা শীর্ষক একটি জরিপ চালিয়েছে পরামর্শক ভিত্তিক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। সংস্থাটির এই জরিপে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতি তরুণ প্রজন্ম এবং নারীদের সমর্থন বৃদ্ধি পেয়েছে এমন তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, সরকার গঠনে বিএনপিকে প্রথম ধাপে রাখলেও সংস্থাটির জরিপে উঠে এসেছে স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টির বিষয়ে জামাতের তুলনায় ভোটাররা বিএনপিকে পিছিয়ে রেখেছে। অর্থাৎ জামাতের কার্যক্রমে যেখানে সন্তুষ্টির হার রয়েছে 13.7%, সেখানে বিএনপির কার্যক্রমে সন্তুষ্টির হার রয়েছে মাত্র 8.2%। আর স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে অসন্তুষ্টির দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে পতিত ফ্যাসিবাদ সরকারের দল আওয়ামী লীগ। দলটির ওপর অসন্তুষ্টির হার 33.43% এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বিএনপির প্রতি মানুষের অসন্তুষ্টি, অর্থাৎ বিএনপির প্রতি অসন্তুষ্টির হার রয়েছে 27.64%। অন্যদিকে জনসন্তুষ্টির দিক থেকে যেখানে জামাত রয়েছে প্রথম সারিতে, সেখানে জন অসন্তুষ্টির দিক থেকে জামাত রয়েছে বিএনপির পেছনে, অর্থাৎ তৃতীয় অবস্থানে। অর্থাৎ দলটির প্রতি অসন্তুষ্টি রয়েছে 19.74% ভোটাররা। অসন্তুষ্টির দিক থেকে জামাত পিছিয়ে থাকা মানেই দলটির প্রতি জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। গত 24শে সেপ্টেম্বর বুধবার ইনোভেশন কনসাল্টিং তাদের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের এই জরিপের ফলাফল প্রকাশ করে। দেশের শহর এবং গ্রামে বসবাসরত 10,413 জন ভোটার এই জরিপে অংশ নেয়। জরিপে উল্লেখ করা হয়, তরুণ প্রজন্ম এবং নারীরা জামাতের কার্যক্রমে তুলনামূলক বেশি সন্তুষ্ট। খুব আগ্রহী যে জামাতকে ভোট দিবে এবং ইনশাল্লাহ জামাতকে জয়যুক্ত করবে। ভোট দিবেন কারে? জামাত ইসলামে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দিন যত গড়াবে জামাতের প্রতি এই সন্তুষ্টির হার এবং সমর্থন গাণিতিক হারে বৃদ্ধি পাবে। এই সমর্থনই ভোটের হিসাব নিকাশ উল্টে যেতে পারে বলে মনে করেন দেশের সাধারণ ভোটাররা।